হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের 8 পয়েন্ট তোমাদের 8.3 এর আনসার দেখব। হ্যাঁ, তোমাদের 8.3 এর। সো এটি হচ্ছে তোমাদের 65 নাম্বার পেজের, হ্যাঁ 65 নাম্বার পেজের 8.3 এর আনসার। সো গত ভিডিওতে আমরা 8.2 এর আনসার দেখেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে দেখে নেবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার অন্য বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দেবে, যেন সে ওইটার আনসার পেতে পারে। সো আর কথা না বাড়িয়ে এবার আমরা আমাদের মূল আমাদের 8.3 আনসারে যাব। সো আনসারে যাওয়ার আগে আমরা একবার ডাইরেক্ট আমাদের নিজেরা বুঝে একবার শিখে নিই যে এটির আনসার কী হবে। সো 8.3 আগে বলেছে যে রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। মানে টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সো এই টেক্সটটি বলতে আমাদের বোঝানো হয়েছে যে আমাদের এই যে বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, এই পুরো আমাদের বঙ্গবন্ধু নিয়ে তার পুরো কাহিনী যেটি লেখা হয়েছে এখানে, এই টেক্সটটি পড়তে বলেছে। পড়ে আমাদেরকে নিচে এই কোশ্চেনগুলোর আনসার দিতে বলেছে। যে 5টি কোশ্চেন আছে, এগুলো আনসার দিতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস ড্রিম, মানে বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল। হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন, মানে জনগণ তাকে জাতিপিতা বলে কেন। তারপর হচ্ছে হাউ ডু ইউ নো হি ওয়াজ কোরেজিয়াস, মানে তুমি কিভাবে জানো তিনি সাহসী ছিলেন। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পট, মানে তার প্রিয় খেলা কোনটি। তারপর হচ্ছে হোয়াই ডিড হি রিড পেপার্স, মানে তিনি সংবাদপত্র কেন পড়তেন। সো এই সবগুলো আমরা জোড়ায় আলোচনা করার আগে আমরা ডাইরেক্টলি টেক্সটটি পড়ে টেক্সট থেকে আমি তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি এগুলো আনসারগুলো। সো ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে আমাদের হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস ড্রিম, বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল। সো আমরা যদি একটু খেয়াল করি, এই যে বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ। হ্যাঁ, মানে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। হ্যাঁ, স্বপ্নদ্রষ্টা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। হ্যাঁ, তাহলে আমরা ইংরেজিতে বলতে পারি যে বঙ্গবন্ধুস ড্রিম ওয়াজ টু মেক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, মানে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করা। সো এটি হচ্ছে আমাদেরকে ডাইরেক্টলি কেউ যদি আমাদের প্রশ্ন করে থাকে সেটি আনসার হিসেবে। সো তারপর প্রশ্নটি হচ্ছে সেকেন্ড নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন, মানে মানুষ তাকে কেন জাতির পিতা বলে ডাকে। সো একটু যদি আমরা খেয়াল করি, এই যে আমাদের পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন বিকজ এই যে হি স্যাক্রিফাইস এভরি বিট হিমসেলফ অ্যান্ড লেড বাংলাদেশ টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, আমরা এখান থেকে বুঝতে পারি যে বঙ্গবন্ধু মানে হি স্যাক্রিফাইস বিট, মানে তিনি তার নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই জন্যই মানুষ এইটির জন্যই মানুষ তাকে জাতিপিতা বলে ডাকে। তাহলে আমরা সুন্দর করে যদি লিখি, তাহলে আমরা কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পিপল ক্যান call him the father of the nation because he sacrificed every bit of himself and led Bangladesh to achieve its independence. So তবে এখানে তোমাদের কাজ করা হয়েছে জোড়ায়, মানে আলোচনার মাধ্যমে। তবে আমি ফার্স্টে ওটা হচ্ছে আলটারনেটিভ আনসার। তো আমি তোমাদেরকে যদি সত্যি তোমাদেরকে জিজ্ঞেস করে থাকে তাহলে অবশ্যই এটা তো জ্ঞান না যে তোমাদেরকে শুধু লিখবে, সাথে কেউ যদি তোমাকে এসব প্রশ্ন করে তাহলে তুমি এইভাবে আনসার দিতে পারবে। তাই আমি এগুলো দেখাচ্ছি। সো ভিডিওটিকে স্কিপ করবে না। হ্যাঁ, সো তারপর আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে হাউ ডু ইউ নো হি ওয়াজ কোরেজিয়াস। সো এই প্রশ্নগুলি আমরা যেভাবে জানি তাহলে আমাদের ডাইরেক্টলি যে আমাদের কথোপকথন, আমাদের কনভারসেশনটি তৈরি করতে আমাদের সমস্যা হবে না। সো এই জন্যই আমি মূলত এভাবেই প্রথমে তোমাদেরকে বুঝিয়ে জানাচ্ছি।
তো 3 নাম্বারটি কোশ্চেন হচ্ছে হাউ ডু ইউ নো হি ওয়াজ কোরেজিয়াস। হ্যাঁ, তুমি কিভাবে জানো তিনি সাহসী ছিলেন। সো আমরা যদি একটু খেয়াল করি আমাদের নিচ দিয়ে এই যে হি ওয়াজ অলওয়েজ হ্যাঁ এই যে হি ওয়াজ not afraid to speak up against injustice once when he was a student of Gopalganj Missionary School. The chief minister of undivided Bengal, Shere Bangla A.K. Fazlul Haq, visited the school. হ্যাঁ, মানে হচ্ছে আমাদের তিনি যখন গোপালগঞ্জ মিশনারি স্কুলের একজন ছাত্র ছিলেন, হ্যাঁ তিনি যখন গোপালগঞ্জ মিশনারি স্কুলের একজন ছাত্র ছিলেন তখন তার সাথে আমাদের বাংলার শেরে মানে একে ফজলুল হক বাংলার একে ফজলুল হক স্কুলটি পরিদর্শন করে গিয়েছিল। সো এরপর এই যে এখানে দেওয়া আছে দেন মুজিব along with his friends came forward with their demands to repair the school hotel's roof. হ্যাঁ, মানে তখন মুজিব তার বন্ধুদের সাথে নিয়ে স্কুল হোটেলের ছাদ মেরামতের দাবি নিয়ে এগিয়ে এসেছিলেন। সো তিনি বাংলার একে ফজলুল হকের সাথে এটি নিয়ে কথা বলেছেন যে তাদের হোটেলের ছাদের যে ইয়েটি আছে তাদের হোটেলের ছাদটি মেরামত করে দিতে, হ্যাঁ হোস্টেলের ছাদটি মেরামত করে দিতে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তিনি ছিলেন একজন গর্জিয়াস, মানে তিনি ছিলেন একজন সাহসী। সো এক্ষেত্রে আমরা যেভাবে ইংলিশে এভাবে বলতে পারি যে হি ওয়াজ নেভার আফ্রেড অফ স্পিকিং এগেইনস্ট ইনজাস্টিস ইভেন ওয়ান্স দ্য চিফ মিনিস্টার অফ undivided Bengal, Shere Bangla A.K. Fazlul Haq, visited the school. Then Mujib, along with his friends, came forward with their demands to repair the school hostel's roof. That's how I know he was courageous. হ্যাঁ, মানে আমি এভাবে জানলাম। সো এবার আমাদের 4 নাম্বার কোশ্চেনটি হচ্ছে হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পট, তার প্রিয় খেলা কী ছিল। সো এটি খুবই ইজি। আমরা যদি এই যে নিচ দিয়ে একটু খেয়াল করি যেখানে লেখা আছে বঙ্গবন্ধু ওয়াজ এ ফুটবল লাভার, মানে বঙ্গবন্ধু ছিলেন ফুটবল প্রেমী। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে তার প্রিয় খেলা ছিল ফুটবল। তাহলে আমরা বলতে পারি হিজ ফেভারিট স্পট ওয়াজ ফুটবল। সো তারপর আমাদের সেটি হচ্ছে আমাদের কোশ্চেনটি হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ। সো সেটি হচ্ছে হোয়াই ডিড হি রিড নিউজ পেপার্স, মানে তিনি সংবাদপত্র পড়তেন কেন। সো আমরা যদি খেয়াল করি এই যে আমাদের টেক্সটে একটু নিচ দিয়ে খেয়াল করি এই যে হি গেটারেড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স। হ্যাঁ, মানে হচ্ছে তিনি সংবাদপত্র পড়ে সংবাদপত্র পড়ে জ্ঞান অর্জন করতেন। সো এক্ষেত্রে আমরা জানতে পারি যে তিনি সংবাদপত্র পড়তেন জ্ঞান অর্জন করতেন, মানে সংবাদপত্র জ্ঞান অর্জন করার জন্য পড়তেন। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইংলিশে হি রিড নিউজ পেপার্স টু গ্যাদার নলেজ। সো আর কথা না বাড়িয়ে এবার আমরা ডাইরেক্টলি আমাদের আনসারটিতে মানে ডিসকাস ইন দ্য পেয়ার্স, আমাদের জোড়ায় কাজ যেটি আছে সেটিতে চলে যাচ্ছি। সো এই যে আমরা চলে এলাম, এখানে আছে সুনিপা। তোমরা তোমাদের নাম দিতে পারো বা তোমাদের বন্ধুর নাম দিতে পারো। সো যে কোনো একজনের নাম দিলে হয়ে যায়। সো আমি এখানে ফার্স্টে দিয়েছি সুনিপা, হাই দিয়া, উড ইউ প্লিজ টেল মি হোয়াট বঙ্গবন্ধুস ড্রিম ওয়াজ, মানে হাই সুনিপা হাই দিয়া, তুমি অনুগ্রহ করে বলবে কি বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল। সো এক্ষেত্রে আমাদের দিয়া বলে অফকোর্স, আমাদের দিয়া বলে আমি এভাবে বলে যাচ্ছি, প্লাস আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি সাথে ঠিকও করে দিচ্ছি। হ্যাঁ, তো দিয়া বলে Of course, his dream people was to make Bangladesh as a free, peaceful and prosperous nation. মানে মানে হচ্ছে তার স্বপ্ন ছিল বাংলাদেশকে একটা স্বাধীন, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা। সো এরপরে আছে তারপর আমাদের সুনিপা বলে রাইট ইউ নো পিপল কল হিম রাইট ইউ নো। সো তারপর বলে ঠিক বলেছো,
তুমি কি জানো মানে ইউ নো পিপল কল হিম দ্য ফাদার পিপল কল হিম ফাদার অফ দ্য নেশন বাট হোয়াই মানে ঠিক বলেছো। তুমি জানো মানুষ তাকে জাতির পিতা বলে ডাকে, কিন্তু কেন? সো এই ক্ষেত্রে আমাদের দিয়া আনসার দেয় বিকজ অফ হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি, not only that he had many qualities too, such as he was gorgeous. How do you know that? মানে জনগণের জন্য তার ভালোবাসা এবং দেশের জন্য তার আত্মত্যাগের কারণে সো শুধু তাই নয়, তার আরও অনেক গুণ ছিল, যেমন তিনি সাহসী ছিলেন। তুমি এটা কিভাবে জানো? সো এক্ষেত্রে আমাদের সুনিপা বলে, লিসন, when he was a school students, he along with their friends went to the then chief minister Shere Bangla A.K. Fazlul Haq with their demands to repair the school hostel's roof. It was possible only his courage. Only his courage. হ্যাঁ, মানে হচ্ছে শোনো তাহলে, তিনি যখন স্কুলের ছাত্র ছিলেন তখন তিনি তার বন্ধুদের সাথে নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের সাথে গিয়েছিলেন তাদের স্কুল হোস্টেল ছাদ মেরামতের দাবি নিয়ে। এটা সম্ভবত হয়েছিল তার সাহসের জন্যই। সো এখান থেকে আমরা এগুলোই করতে পারো। সো এভাবেই তোমরা স্কুলে আনসার দেবে। তারপর দিয়া বলে, রাইট ইউ আর, ডু ইউ নো অ্যাবাউট হিজ ফেভারিট স্পট অ্যান্ড হোয়াই হি রিড নিউজ পেপার? মানে ঠিক বলেছো। তুমি কি তার প্রিয় খেলা সম্পর্কে জানো এবং তিনি সংবাদপত্র কেন পড়তেন? সো এই ক্ষেত্রে সুনিপা বলে, ইয়েস আই ডু, হিজ ফেভারিট স্পট ওয়াজ ফুটবল অ্যান্ড হি রিড নিউজ পেপার টু গেটার নলেজ। মানে হ্যাঁ জানি, তার প্রিয় খেলা ছিল ফুটবল, আর তিনি সংবাদপত্র পড়তেন জ্ঞান অর্জনের জন্য। সো এরপর আছে দিয়া বলে, থ্যাংক ইউ সো মাচ ফর নাইস ডিসকাসিং। মানে চমৎকার আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ। সো এক্ষেত্রে আমাদের সুনিপাও বলে, সেম টু ইউ, মানে তোমাকেও ধন্যবাদ। সো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, খারাপ হয়ে থাকলেও বলবে, তাহলে পরবর্তীতে ঠিক করার চেষ্টা করব। অনেকেই কমেন্ট করে যে ভিডিওটি আমি মাঝে মাঝে একটু নার্ভাসনেসের কারণে আমি মাঝে মাঝে একটু ও শব্দ করে। যদি এই ভিডিওটিতে হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন, যাতে পরবর্তীতে আর ঠিক করার চেষ্টা করি। আসলে আমি ঠিক করার চেষ্টা করি, তবে পারি না, অটোমেটিকলি জানি না কেন হয়ে যায়। সো যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই এটি ঠিক করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, আর হ্যাঁ, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার অন্য ফ্রেন্ডের কাছে তোমরা এটি শেয়ার করে দিন, যাতে সেও দেখতে পারে এবং সেও এটি করতে পারে, 8.3 এর আনসার দেখে সে করতে পারে। সো তাকেও বলবে সাবস্ক্রাইব করে দিতে। সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো এই মুহূর্তে আমার 117 জন সাবস্ক্রাইবার, 18 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো আশা করি সামনে তোমরা আরও করবে। থ্যাংক ইউ তোমাদেরকে যারা সাবস্ক্রাইব করেছে। সো ভালো থেকো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।